ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুদ ল্যাটিন আমেরিকার এই দেশটিতেই। ঠিক এই কারণেই সম্প্রতি আমেরিকা এই দেশটিকে আক্রমণ চালিয়েছে। এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে আমেরিকা ভেনেজুয়েলার তেল রিজার্ভের নিয়ন্ত্রণ নেবে এবং আমেরিকার যে তেল কোম্পানিগুলো রয়েছে তারা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এবং এর ফলে ভেনেজুয়েলার তেলের খাতকে তারা আধুনিকায়ন করবে। দেখুন, পৃথিবীর সবচেয়ে বেশি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ ল্যাটিন আমেরিকার এই দেশটিতে। তেলের বিভিন্ন ক্যাটাগরি বা ধরন থাকতে পারে, বাট আমরা বিপি ওপেকের সূত্র মতে খুব কাছাকাছি হিসাব করে দেখতে পারি যে কি পরিমাণ তেল আমাদের পৃথিবীতে বা অন্যান্য দেশে মজুদ রয়েছে এবং ভেনেজুয়েলা কত পার্সেন্ট মজুদ রয়েছে। দেখুন, টোটাল পৃথিবীতে বিজ্ঞানীদের মতে আপনার 1.73 ট্রিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে, অর্থাৎ 730 বিলিয়ন ব্যারেল তেল। তার মধ্যে ভেনেজুয়েলায় রয়েছে 303 বিলিয়ন ব্যারেল তেল, অর্থাৎ যা পুরো পৃথিবীর 17.50%। আমেরিকায় রয়েছে 55 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। বিপির মতে 69 বিলিয়ন ব্যারেল তেল আমেরিকায় রয়েছে এবং ওপেকের মতে 39 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ যুক্তরাষ্ট্রে রয়েছে। আমরা যদি একটু আমাদের পাশে সাউথ এশিয়ায় চোখ বোলাই, তাহলে ভারতে রয়েছে 4.6 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ, বাংলাদেশে রয়েছে 28 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ, পাকিস্তানে রয়েছে 500 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ। 2023 সালের অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল আমাদের এই তথ্য দেয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এক ব্যারেল ইকুয়াল টু কত গ্যালন। দেখুন, মার্কিন হিসাব মতে এক ব্যারেল ইকুয়াল টু 42 মার্কিন গ্যালন তেল এবং এক ব্যারেল ইকুয়াল টু 159 লিটার তেল। তো বুঝতেই পারছেন যে এটা কি পরিমাণ তেলের মজুদ রয়েছে। আমেরিকার চেয়ে আপনার 3-4 গুণ বেশি তেলের অপরিশোধিত তেলের মজুদ ভেনেজুয়েলায় রয়েছে। ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার দিকে নজর দিয়েছে এবং তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে। স্বস্তিক শো মূলত এখানে তেলের কারণটাই মেন ফ্যাক্টর। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল চায়, এছাড়া কিছুই চায় না। তাই এবং ডোনাল্ড ট্রাম্প এটা সরাসরি বলেছে যে আমরা ভেনেজুয়েলার তেল যে খাত তার নিয়ন্ত্রণ পেতে চাই। দেখুন, ভেনেজুয়েলা এত অপরিশোধিত তেলের মজুদের দেশ হলেও তারা কিন্তু উন্নত না। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে সরকারি সূত্রের মধ্যে 2730 মার্কিন ডলার, ভেনেজুয়েলার 1,100 মার্কিন ডলার। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা এই তেল তুলতে পারে না, বা দেশের যে সরকার আপনার দেশ চালাতে ব্যর্থ, পুরোপুরি দেশের মধ্যে অস্থিরতা, রাজনৈতিক সহিংসতা, এগুলো মূলত মেন কারণ। তো এগুলো সুযোগ নিয়ে মূলত এখন আমেরিকা ভেনেজুয়েলার আপনার তেল শিল্পের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে এবং তারা বেশ দূরই এগিয়ে গিয়েছে। তো এগুলো আমাদের সামনে এখন ক্লিয়ার। এছাড়াও আপনার পুরো পৃথিবীর যে অপরিশোধিত তেল মূলত আমরা কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যকেই আমরা অনেকে বলি প্রথম প্রান্তে যে সৌদি আরবে সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুদ রয়েছে বা কাতার, কিন্তু এটা ভুল। মূলত ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার এই দেশটিতেই পৃথিবীর সবচেয়ে বেশি তেল বা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ রয়েছে। আনফরচুনেটলি সরকারের ব্যর্থতাই বলুন আর নিজস্ব দেশের মধ্যে যে পলিটিক্যাল অস্থিরতা বা আপনার নিজ দেশের লোকরা যখন মির্জাফর হয়, দেশের ভালো চায় না, নিজের ভালো চায়, তখন বাইরের দেশের লোকটা সুযোগ নিলেই এই সুযোগটা কিন্তু আমেরিকা নিয়েছে। এর ফলে এখন দেখুন ভেনেজুয়েলার এত তেলের মজুদ, সেটা এখন আমেরিকা নিয়েছে এবং আমেরিকা কোম্পানি গুলো চালাবে। ভেরি স্যাড, ভেরি আনফরচুনেট। কি করার, কিছুই করার নেই। তেল ছাড়া কি আর কোনো কারণ রয়েছে আমেরিকার এই হঠাৎ ভেনেজুয়েলা আক্রমণের? কি মনে হয় আপনার? জানাবেন। ধন্যবাদ।